দেশের বাইরে গেলে বোঝা যায় যে বাংলা নাটক আদৌ মানুষ দেখে। সবচেয়ে কষ্টের স্মৃতি যেটা বলতে হয় যে ইতালিতে আমরা যে শোটা করতে গিয়েছিলাম, ইতালিতে স্টেজে দাঁড়ানোর সাথে সাথে তুফান এসে আমাদের পুড়িয়ে নিয়ে গেছে। মানে আমি জাস্ট মাইক্রোফোনটা ধরে যখন হ্যালো বাংলাদেশ বলেছি, উপর থেকে দেখি যে সবকিছু উড়ে গিয়েছে। আজকে অ্যাওয়ার্ড পাচ্ছি, সেটা খুবই ভালো লাগছে। প্রাপ্তি সবসময় ভালো লাগার। আর বকুলপুরের জন্য পাচ্ছি। বকুলপুর আমার খুব পছন্দের একটা কাজ। আচ্ছা, আমার নতুন একটা ধারাবাহিক তেলছেড়া পরোটা, সেটা বাচ্চাকে খুব শীঘ্রই আসছে, যেটার পরিচালনায় আছে কচি খন্দকার ভাই। আমরা সবার খুব পছন্দের। আরেকটা আসছে দীপ্তর স্পেশাল। আমি দেশের বাইরে ছিলাম, মাত্র দেশে এসে আমি এই নাটকে জয়েন করেছি, সেটা হচ্ছে রূপনগর। সো রূপনগরে আমি একদম ভিন্নভাবে আসছি। আমাকে এভাবে কখনো কেউ দেখেনি। আচ্ছা, আমি লম্বা সময় ধরে উপস্থাপনার সাথে যুক্ত ছিলাম না। আমি অভিনয় শুরু করার পরে উপস্থাপনা একদমই কমিয়ে দিয়েছিলাম। তো লাস্ট 1 মাস আমি ইউরোপে ছিলাম। ইউরোপে আমি 5টা প্রোগ্রাম করেছি, ইউরোপ দ্য টোর। আচ্ছা, 5টা দেশে আমি শো করেছি। সো বাঙালি যারা ছিল, প্রবাসী বাঙালিরা অনেক ভালোবাসা দিয়েছে। আর দেশের বাইরে গেলে বোঝা যায় যে বাংলা নাটক আদৌ মানুষ দেখে। বিদেশের মাটিতে ভেবেছিলাম গিয়ে যে ভাত ভরটা খেতে পারবো না, বাট প্রবাসীদের অনেক আপ্যায়ন পেয়েছি বললাম না, তো সবার বাসায় প্রতিদিন রাতে দাওয়াত ছিল বা ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে দাওয়াত ছিল। তো অনেক খাওয়া দাওয়া করেছি। বেশি পটাতে কিছু পাওয়া যায় না, এখন পর্যন্ত কিছু পাইনি, কিন্তু অনেক দামি দামি গাড়ি এক্সপেক্ট করেছিলাম। কটা পেয়েছেন? একটাও পাইনি। এটা আপনারা সবাই অলরেডি দেখেছেন। কেমন দেখছেন আসলে আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রির বিষয়? আর সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা অনেক ভালো। আমাদের সুপারস্টার সাকিব ভাই যা করছে তাই সুপারহিট। সো ভালো লাগছে। এরকম অনেক ভালো ভালো সিনেমা আগামীতে আমরা দেখতে চাই। ওয়েব সিরিজ আসলে ভালো, যদি মন মতো আমি স্ক্রিপ্ট পাই আমি অবশ্যই করব। উৎসব দেখেছি, উৎসব আমার খুব ভালো লেগেছে। তো আমি এই টাইপের কাজ করতে চাচ্ছি। আমি তো লাস্ট 1-1.5 মাসে আসলে হলে গিয়ে সিনেমা দেখা হয়নি, বাট ঈদকে কেন্দ্র করে একটা উৎসবের মধ্যে যদি কিছু আসে, সেটার জন্য সবার আগ্রহ অনেক বেশি থাকে। আর সব কাজ তো ভালো হয় না, বাট আমাদের উচিত সব কাজের পাশে থাকা, তাহলে তারা উৎসাহ পাবে। মজার স্মৃতি না, সবচেয়ে কষ্টের স্মৃতি যেটা বলতে হয় যে ইতালিতে আমরা যে শোটা করতে গিয়েছিলাম, ইতালিতে স্টেজে দাঁড়ানোর সাথে সাথে তুফান এসে আমাদের পুড়িয়ে নিয়ে গেছে। মানে আমি জাস্ট মাইক্রোফোনটা ধরে যখন হ্যালো বাংলাদেশ বলেছি, উপর থেকে দেখি যে সবকিছু উড়ে গিয়েছে। তো সেই প্রোগ্রামটা আমরা ভেবেছি করতে পারবো না। প্রায় 8-10 হাজার বাঙালি ওইখানে ছিল। তারপরে ছোট করে প্রোগ্রামটা করা হয়েছে, বাট ইটস আ হরেবল মোমেন্ট। আমার লাইফে এরকম পরিস্থিতিতে আমি কখনো পড়িনি, আর এরকম আর না হোক কোনো প্রোগ্রামে। আমার এখনো রোলেক্স পড়ার সুযোগ হয়নি, এটা মাইকেল কোর্স। তো মাইকেল কোর্স থেকে রোলেক্সে যাবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, বিদায় নিচ্ছি।